পুতুলের ঘর চ্যানেলতে সবাইকে স্বাগত জানাই। সবাই ভালো আছেন? দেখুন, আজকে আমি লাউ, সিম, আলু, কাতলা মাছ নিয়ে চলে এসেছি। একটা নতুন রেসিপি করছি। দেখুন, তেলটা হয়ে গেছে, মাছটা দিয়ে দিলাম। লাউ কেটে নিয়েছি, সিমগুলো কেটে নিয়েছি, আলু কেটে নিয়েছি। নতুন ধরনের একটা মাছের ঝোল হবে আজকে। লাউগুলো বেশ একটু বড় বড় করে কেটেছি। পেঁয়াজটা দিয়ে দিলাম তেলে। এবার দেখুন, এই নুন হলুদ এগুলো গুছিয়ে নিয়েছি। লাউটা দিয়ে দিলাম, একটু নাড়াচাড়া দেবো। লাউ আলু সবটাই দিলাম। এ দেখুন, আদা সামান্য আর রসুন দিলাম সামান্য। লাউ তো বেশি মাছ বলে তাই দিলাম, নাইলে দিতাম না। এবার ওটা একসাথে ভাজবো। লাউ তো জল বেরোবে, কষানোর সময় আর জল দেওয়া যাবে না। এবার দেখুন, এই নুন হলুদটা দিয়ে দেবো। এবার একটু নাড়াচাড়া দিয়ে মিশিয়ে নিই। এবার দেখুন, রাঁধুনি ফোড়ন দেবো। আমি ওগুলো একটু সরিয়ে দিয়েছি, সবজিগুলো দিয়ে রাঁধুনিটা দিয়েছি। একটু হোক, তেলটাকে একটু সরিয়ে আনছি যাতে রাঁধুনির গায়ে লেগে যায়। রাঁধুনি ফোড়ন দিলে খুব ফার্স্ট ক্লাস লাগে খেতে। মশলাটা কি দিলাম দেখলেন। আর আমি নামানোর আগে ধনের গুঁড়ো আর জিরের গুঁড়ো দেব। কাঁচা লঙ্কা চেরা দিয়ে দিলাম। এবার দেখুন, জল দেবো। রাঁধুনি ফোড়ন দিয়ে মাছের ঝোল করলে খুব খেতে টেস্ট হয়। এবার ঢেকে দেবো। ফুটে গেছে আমার। এবার আমি দেখুন সিমটা দিয়ে দেবো। ওই দেখুন, জিরের গুঁড়ো আর ধনিয়ার গুঁড়ো নিয়েছি। এটাকে আমি এখন মিশিয়ে দেবো। এটা আমি কাঁচাই দিলাম, এটা ভাজিনি। এবার একটু আবার ঢেকে দিই। এবার দেখুন, মাছটা দিয়ে দেবো। মাথা দুটো দিলাম না, ও দুটো রেখে দিলাম ভাজা করে বাঁধাকপি দিয়ে খাবো। দেখুন, মাছের ঝোলটা হয়ে গেছে। আমি ঢেলে ডেকচিতে করে নিয়ে বসিয়েছি। আবার ধনিয়া পাতা দিয়ে দিলাম। হয়ে গেল নতুন ধরনের মাছের ঝোল। আপনারা বাড়িতে করে খেয়ে দেখবেন, খুব ভালো লাগবে। টাটা।